হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে সকালে ভিডিওটা শুরু করলাম। দেখো, সকালে বাজার থেকে এই যে পেঁয়াজ নিয়ে আসলাম। পেঁয়াজের অনেক দাম, 80 টাকা কেজি। এই পেঁয়াজি আমার 15 থেকে 16 দিন নিতে হবে। তারপরে যে একটু মুড়ি নিয়ে আসলাম, আমি একটু চা খেলে আমার একটু মুড়িটা খুব পছন্দ। বিস্কিটটা অত বেশি খাই না। তো আমার 7 মিনিটের ভিডিও, 7 মিনিট 48 সেকেন্ডের ভিডিও, প্লিজ কেউ স্কিপ করবে না। আর যারা যারা আমার ভিডিওর সাথে থাকো, প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবা। অনেকেই লাইক দিতে ভুলে যায়, পুরো ভিডিওটা দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়। প্লিজ একটা করে লাইক দিয়ে দিও। আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবা, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। আর এটা হচ্ছে একটা টিনের জারের ভিতরে হচ্ছে আমি মুড়িগুলো রেখে দিলাম। তারপরে হচ্ছে আমার ছেলে স্কুলে যাবে, ওকে নাস্তা দিতে হবে। এর জন্য ওই যে 2টা রুটি সেঁকে নিচ্ছি, ব্রেড আর কি, জেলি আছে, ওগুলো দিয়ে দেবো। ও স্কুলে যায় খাবে। ও আস্তে আস্তে তো 4টা বেজে যায়, 4টা 5টাও বাজে। তো আবারও বলতেছি, কেউ স্কিপ করবা না, পুরো ভিডিওটাই দেখবা। শোনো, আমাকে কেউ তোমরা ঠগাইতে গেলে তোমরা নিজেরাই ঠকে যাবে। এর জন্য সময় নিয়ে সবার ভিডিওগুলো দেখবা, বুঝছো? সময় নিয়ে দেখো। আজকে যদি না দেখতে পারো, কালকে দেখো, কোনো সমস্যা নাই। তবুও চেষ্টা করবা ফুল ভিডিওটা দেখার জন্য। এই যে আমার রুটিগুলো শেখা হয়ে গেছে। ছেলেরকে এখন বিদায় করে দিয়ে আমি ওই গ্যাসের চুলায়, আমার লাইনের গ্যাস কিন্তু আজকে না ছিল না, তো সিলিন্ডারে আমি মুরগিটা ভেজে নিলাম। আর হচ্ছে এবার আবার মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখানে যা যা দেওয়ার দরকার আছে সব কিছু দিয়ে নিলাম। মশলাগুলো কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিতেছি। রান্না তো জানোই, তোমরা সবাই করতে পারো, এক একজনের রান্নার ধরন এক এক রকম। আর হচ্ছে আজকে ছোলার ডাল দিয়ে আমি মুরগি রান্না করব। কারা কারা এইভাবে রান্না করে খাও অবশ্যই কমেন্টে জানাবা। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও তোমরা জানাবা। আর হচ্ছে আমি লাইভ করি, প্লিজ যারা নতুন আমার বন্ধু আছো সবাই আমার লাইভে যুক্ত হবা। তোমরা যদি আমার লাইভে 1 ঘন্টা করে দাও, আমিও তোমাদের লং ভিডিও দেখে দিয়ে আসব। যারা তোমরা এখনও নতুন লাইভ শুরু করো নাই, ইনশাল্লাহ তাড়াতাড়ি তোমরাও লাইভ শুরু করতে পারবা। আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে ছোট বোন হিসাবে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ক্ষমা করে দিবা। আর আমি 8:30টায় লাইভে আসি, আবার অনেক সময় 8টায়ও আসি। যারা আমাকে বন্ধু করে নিয়েছো, সবার ফোনেই নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আমাকে তোমরা 1 ঘন্টা করে দিয়ে যেও প্লিজ। আমি তোমাদেরকে আবার সেটা কিন্তু একদম পুরোটাই দিয়ে দেব। আমি কারো কাছে ঋণী হয়ে থাকবো না। আর তোমরা তো সবাই জানো আমার একটু অ্যাজমা, শ্বাসকষ্টের সমস্যা আছে। তাড়াতাড়ি কথা বলতে গেলে আমি খুব অরান হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই। তাই অত তাড়াতাড়ি কথা বলি না, আস্তে আস্তে বলতেছি। এই তো ডালটা কষিয়ে নিচ্ছি ভালো করে। আর একটু কাঁচামরিচ দিছি, তেজপাতা দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে দিছি। আর কিছু বাটিকটি ছিল, ওগুলো এর মাঝখানে আমি ধুয়ে দিতেছি, কারণ এগুলো রেখে দিলে আবার অনেক সময় হয়ে যায়, টাইমের ভিতরে সব কিছু করতে হয়। তো এর জন্য রান্নাটা চুলায় চলতে আছে। আমি আবার যেগুলো আদোয়া ছিল সবগুলো একটু ধুয়ে নিলাম, আবার রান্নার কাছে আবার চলে আসলাম। এবার একটু জলের পানি দিয়ে দিব। আবার এখনও কিন্তু আমার পুরোপুরি সব কিছু ধোয়া হয় নাই, তাই আবারও ধোয়ার কাছে চলে আসছি। গ্লাস বাটিগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে জগ আছে, এগুলো আমি 2-1 দিন পর পরই ধুয়ে নেই, নাইলে কিন্তু ভিতরে ময়লা হয়ে পানিগুলো ময়লা হয়ে যায়। অনেক দূর থেকে পানি এনে খাওয়া লাগে, এর জন্য। 7 মিনিট 48 সেকেন্ডের ভিডিও, তোমরা কেউ স্কিপ করবে না প্লিজ। আমি বলতেছি, কেউ স্কিপ করো না কিন্তু, আমার পুরো ভিডিওটাই দেখো কিন্তু, বুঝছো? দয়া করে পুরো ভিডিওটা দেখো। আর যারা নতুন আছো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা। আর হচ্ছে আমার লাইভে সবাই যুক্ত হবা। তোমরা নতুন আছো, যারা লাইভে যুক্ত হলে অনেক নতুন নতুন বন্ধু পাইবা। তোমাদের চ্যানেলের জন্য যারা নতুন, অনেক উপকার হবে। দেখো, আমি কিন্তু স্পিডটা বাড়িয়ে দিছি, কারণ সবারই সময়ের মূল্য আছে। এই যে তোমাদের ভাইয়া রেশন তুলে নিয়ে আসছে। আজকে অনেক দিন হয়েছে, আমার বাসা আটা চিনি এগুলো কিছুই ছিল না, রুটি বানাইতে পারি নাই। তো নিয়ে আসতে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে আমি এখন গুছিয়ে রাখলাম। দেখো, আজকে কতদিন হয়েছে আমার বাসায় কোনো রুটি বানানো হচ্ছে না, চা বানাইয়া বিস্কিট দিয়ে বাচ্চারা খায়। আর আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এবার লাস্টে কিন্তু কিছু জিরা টেলে দিয়ে দেব তরকারিতে। জিরাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে।
এর জন্য আমি জিরাটা টেলে নিচ্ছি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজকে কিন্তু জানো না তোমরা মানে কি বলবো, অনেক বাতাস বৃষ্টি দুপুর থেকেই হইতে আছে। এখানে কেমন অন্ধকার হয়ে গেছে, অনেক বাতাস হচ্ছে। ব্যালকনিতে তো দাঁড়ানোই যাচ্ছে না, মনে হয় যে বাতাসে উড়ে নিয়ে চলে যাবে, এরকম একটা অবস্থা হইতেছে। কি আর করব, সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও নড়ে না। 7 মিনিটের ভিডিও দেখো, আমি কিন্তু আর কত ছোট করব। তো হয়তো আমার জিরাটা কিন্তু টালা হয়ে গেছে। এবার জিরা পাখিটা দিয়ে দিতেছে। আমি কিন্তু বেশি ঝোল রাখি নাই, একটু শুকনো করেই রাখছি, মাখা মাখা ঝোল রাখছি, বেশি রাখি নাই। কারণ খাবো তো আমরাই তো 2-3 জন, বাচ্চারা তো অত বেশি খায় না। কথা বলতে বলতে আমার সব কিছুই মানে কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই গুছানো হয়ে গেছে। আমার ভাত তরকারি সব, পাতলা ডাল আছে আজকে, আবার এগুলোও রান্না করলাম। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা সবাই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা। যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করতেছো, প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। আর কী ধরনের ভিডিও দেখতে চাও, আমার ভিডিওতে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে প্লিজ তোমরা ভুলটা ধরিয়ে দিবা, যে আপু এভাবে আপনার ভুল হইতেছে। কথাও যদি ভুল হয় তাও ধরিয়ে দিবা, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। এই যে অনেক বাতাস হইতেছে, এটা কিন্তু আমার বাসার সামনের সাইড। আমি কিন্তু এই যে গাছের পাতা মানে আমার ফুলগুলা কীভাবে নড়াচড়া করতেছে, আমি কিন্তু হাত দিয়ে ধরতেছি না। গাছের পাতা নড়লেই বোঝা যায় কতটা বাতাস হইতেছে বাহিরে, সেটা একটু শেয়ার করলাম। আর এই ফুলগুলোর নাম কি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ফুল কিন্তু আমার আগে থেকে খুব পছন্দ, আমার কাছে অনেক ভালো লাগে ফুল। ফুল তো সবারই পছন্দ, কিন্তু আমার কাছে একটু বেশি ভালো লাগে। এই ফুলগুলার মানে একটা গাছ এনে আমি লাগাইছি, এখনও আরও 2-3টা গাছ এই যে গোড়া দিয়ে ছোট্ট দেখা যেতেছে। অন্য ভিডিওতে দেখাবো তোমাদেরকে। আমি আরও 3টা গাছ এনে লাগাইছি। এটার কি ফুল ফোটে কিনা, নাকি এটার পাতাই সুন্দর পাতাবাহার, আমি সেটা জানি না। তারপর এটাও এনে আমি লাগাইছি, আমার কাছে খুব ভালো লাগে আমার ছোট্ট ব্যালকনিতে। এই যে বোঝা যাইতেছে মানে অনেক বাতাস হইতেছে, কিন্তু দুপুরের দিকে বৃষ্টি হয়েছে। এটা তো বিকালের ভিডিও, তাই একটু এখান থেকে একটু মানে ক্লিপ নিয়ে, কারণ আমার ভিডিও এমনিতেই ছোটো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।